নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবার 48 ঘন্টা সময় নিল আনন্দী। তো অবশেষে আনন্দীর সাহায্যে পুলিশ মেডিনেস্টের ওই ডাক্তারকে ধরতে সক্ষম হয়। কিন্তু সেই ডাক্তার সুপায়নকে জানিয়ে দেয় সে যদি ফাঁসে তাহলে সে সবাইকে ফাঁসিয়ে ছাড়বে। এরপর আনন্দী ঠাম্মির সাথে দেখা করে তাকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে আসে। তবে বাড়িতে আসতে না আসতেই শুরু হয়ে যায় আরো এক প্রস্থ নাটক। মানে আনন্দীর শাশুড়ি যেমন আনন্দীকে বরণ করে ঘরে তোলে, অন্যদিকে আর এক পক্ষর আবার কলজেতে আগুন লেগে যায়। আর তার ফলস্বরূপ আনন্দীর ওপর এবার মা দুর্গার হার চুরির অপবাদ দিয়ে দেয় ওই কাকিটা। মানে বুঝতেই পারছ বেচারিটা এই জাস্ট একটা বদনাম থেকে মুক্তি পেল, এতদিন পরে বেঁচে বাড়ি ফিরে এলো, আর আসতে না আসতেই আরো একটা বদনাম। তবে আনন্দীও আর দেরি না করে সাথে সাথে এসে বলে দেয় 48 ঘন্টার মধ্যে সে প্রমাণ করে দেবে যে সে হার চুরি করেনি। সো এবার দেখার সত্যি সত্যি আনন্দী 48 ঘন্টার মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে কিনা, আর আসল দোষীকে খুঁজে বের করতে পারি কিনা। বাকি তোমাদের কি মনে হয় কে চুরি করতে পারে ওই হারটা? অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন আনন্দী প্রতিদিন সন্ধে 6:30-এ শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।